আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শহীদুল স্যার, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল পটুয়াখালী। গত ক্লাসে আমরা যোজক ইলেকট্রন, যোজনী এবং সুপ্ত যোজনী সম্পর্কে শিখলাম। আজকে আমরা আয়নিক বন্ধন শিখব। আয়নিক বন্ধন হলো একটা যৌগের ভিতরে যে সমস্ত মৌলগুলো থাকে, কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ গ্রহণ করে। যারা ত্যাগ করে তারা হলো ধাতু, যারা গ্রহণ করে হলো তারা হলো অধাতু। তাহলে ধাতু আর অধাতুর বন্ধনকে আয়নিক বন্ধন বলে। তাহলে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে রাখলাম, যেটা ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। আমরা জানি যাদের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 1, 2, 3 ইলেকট্রন থাকবে তারা হইবে ধাতু, আর যাদের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 5, 6, 7 ইলেকট্রন থাকবে তারা হবে অধাতু। তাহলে আমরা ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন হলো অধাতু, কারণ এর সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 4 আর 2 6 আছে। তাহলে 6 থাকলে তাদেরকে বলবো আমরা অধাতু। তাহলে ধাতু আর অধাতুর বন্ধনকে বলবো আয়নিক বন্ধন। এখন আমরা যদি ডায়াগ্রাম আকারে আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি, যেমন ক্যালসিয়ামের ডায়াগ্রাম আঁকি। ক্যালসিয়ামের প্রথম স্তরে আছে 2টি ইলেকট্রন, লিখলাম 2। দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, 2, 4, 6, 8। তোমরা কি বুঝতে পারতেছো? এটা হলো ক্যালসিয়ামের ডায়াগ্রাম। এরপরে স্তরে আছে আবার 8টি, এই 2, 4, 6, 8। এর পরের স্তরে আছে 2টি। তাহলে এইটা হলো ক্যালসিয়ামের ডায়াগ্রাম। এরপরে যদি আমরা অক্সিজেনটা লিখি, অক্সিজেন হলো ও, প্রথম স্তর হলো 2টি, এই 2টি। দ্বিতীয় শক্তি স্তর আছে 6টি, 2, 4, 6। এখন ক্যালসিয়ামের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, কারণ সে নিষ্ক্রিয় হবে। আর অক্সিজেন 2 ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে, কারণ সেও নিষ্ক্রিয় হবে। যখন ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, তখন ক্যালসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয় 2টা ইলেকট্রন ত্যাগ করার কারণে। তখন তার ইলেকট্রন প্রথম স্তরে থাকবে 2টি, দ্বিতীয় স্তরে থাকবে 8টি, তৃতীয় স্তরে থাকবে 8টি। অক্সিজেন যখন 2টি ইলেকট্রন গ্রহণ করে তো অক্সিজেন ঋণাত্মক আয়ন হয়। অক্সিজেন ইলেকট্রন দ্বারায় প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে ছিল 6টি, গ্রহণ করার কারণে 2টি গ্রহণ করার কারণে তার ইলেকট্রন দাঁড়াইল 8টি। তাহলে ক্যালসিয়াম হয় ধনাত্মক আয়ন আর অক্সিজেন হয় ঋণাত্মক আয়ন। ফলে ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন হলো। আমরা বুঝতে পারছি জিনিসটা। এটা হলো ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করার কারণে সে ক্যাটায়ন হলো। তাহলে আমরা ক্যাটায়নের সংজ্ঞাও বলতে পারবো, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ইলেকট্রন যখন গ্রহণ করলো অক্সিজেন, তখন ঋণাত্মক আয়ন হলো। তাহলে অক্সিজেন ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে যে বন্ধন হয় তাকে আয়নিক বন্ধন বলে। এখন যদি আমরা এই ডায়াগ্রামটারে বাংলায় লিখতে চাই, তখন লিখব, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 6টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান। ক্যালসিয়ামের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। অক্সিজেন ত্যাগকৃত ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং উভয় মৌল নিষ্ক্রিয় মৌলের মতো বৈশিষ্ট্য অর্জন করে। দেখা যায় ক্যালসিয়ামের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 2, 4, 6, 8টি ইলেকট্রন আছে। আবার অক্সিজেনের 2, 4, 6, 2, 8টি ইলেকট্রন আছে। যাদের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে তারা অষ্টক নিয়ম মেনে চলে।
তাহলে ক্যালসিয়াম ধনাত্মক আয়ন, অক্সিজেন ঋণাত্মক আয়ন। ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করছে। তা ত্যাগ ও গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নিক বন্ধন। ধন্যবাদ সকলকে।